ওয়েলকাম এভরিওয়ান। আজকের ই লার্নিং সেশনটা ম্যাথ লাইব্রেরি ফাংশনস ইন জাভা নিয়ে। পার্ট ওয়ানে আমরা এই 5টা ম্যাথ লাইব্রেরি ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলো লেটস কম্পিউট। math.abs, হ্যাঁ abs স্ট্যান্ডস ফর অ্যাবসলিউট। দেখো এটা এমন একটা জাভা ম্যাথ লাইব্রেরি ফাংশন যেটা তোমার পাস করা আর্গুমেন্টটার অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন করে। অ্যাবসলিউট ভ্যালু মানে হলো শুধুমাত্র ম্যাগনিটিউড, কোনো রকম সাইন বা পোলারিটি বাদ দিয়ে। দেখো আর্গুমেন্ট একটাই সিঙ্গেল নিউমেরিক ভ্যালু আর্গুমেন্ট হিসাবে নেয়, সেটা ইন্ট, লং, ফ্লোট, ডাবল সবই হতে পারে। রিটার্ন টাইপ, তুমি যে আর্গুমেন্টটা পাঠাচ্ছ তার অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে, তার মানে এটা ডিপেন্ড করবে তোমার আর্গুমেন্টের ওপরে, সেটা ইন্ট, লং, ফ্লোট, ডাবল এবং তাদের এক্সিকিউশন দেখে নেব। ফাংশনটা খুব সহজে বোঝা যাবে। দেখো math.abs এর মধ্যে আর্গুমেন্ট হিসাবে তুমি একটা ডাবল ভ্যালু পাঠিয়েছো -5.70, আউটপুট হিসাবে তার অ্যাবসলিউট ভ্যালুটাই এসেছে ডাবল এ। সেকেন্ড ভ্যালুতে ইনপুট আর্গুমেন্ট ছিল -20.71f অর্থাৎ ফ্লোট। তো দেখো আউটপুটে অ্যাবসলিউট ভ্যালু ফ্লোটেই এসেছে। থার্ড এক্সাম্পলে ইনপুট আর্গুমেন্টটা ইন্টিজার, আউটপুট হিসাবে অ্যাবসলিউট ভ্যালুটাই এসছে, ডেটা টাইপ ইন্টিজার। যদি math.abs এ একটা পজিটিভ আর্গুমেন্ট পাস করানো হয়, ন্যাচারালি আউটপুটটা পজিটিভই আসবে। বাপ রে, কি কঠিন প্রশ্ন! আরে ধুর, কোয়েশ্চেনটা ভুল আছে, দেখতে পাচ্ছিস না? math.abs এর মধ্যে একে তো ক্যারেক্টার পাঠিয়েছে, আবার ক্যারেক্টার কিনা মাইনাস, কি সব ভুলভাল! না না, অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু হলো 65, আর সামনে মাইনাস আছে মানে -65। তাহলে math.abs অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে 65। পরপর ইয়র্কার দিলে হেলিকপ্টার শট তো মারতেই হবে, না হলে তো বোলার প্রশ্রয় পেয়ে বসবে। এবারও ক্যারেক্টার দিয়েছে, তাতে কি হয়েছে? অ্যাস্কি ভ্যালু 65, তার মানে অ্যাবসলিউট ভ্যালু 65 আসবে। হেলিকপ্টার শটে 6 মেরে দেওয়াতে বোলার রেগে গিয়ে বিমার ছুড়ে দিয়েছে। চিন্তা নেই, আম্পায়ার আছে, নো ডেকে দেবে। স্ট্রিং এর কোনো অ্যাস্কি ভ্যালু হয় না। math.abs এ স্ট্রিং আর্গুমেন্ট পাস করলে কম্পাইল টাইম এরর আসবে, আর্গুমেন্ট মিসম্যাচ হচ্ছে যে। math.sil, sil stands for ceiling. দেখো it returns the smallest possible value which is either greater or equal to the argument. either greater এর পার্টটা আগে আমরা আলোচনা করি, তারপরে ইকুয়াল এর পার্টটায় যাব। দেখো এখানে ভ্যালুটা নিয়েছো তুমি 10.0175, এর সিলিং ভ্যালু হচ্ছে 11 স্বাভাবিকভাবেই, আর ফ্লোর ভ্যালু 10। তো আউটপুট কি আসবে? পয়েন্টের পরে তো 0175 আছে, তাহলে সিলিং ভ্যালু 11.0। নিশ্চয়ই গ্রেটারের পোর্শনটা বোঝা গেছে। এবার এসো ইকুয়ালের পোর্শনে। দেখো 10.0, তো এর ফ্লোর ভ্যালু 10 আর সিলিং ভ্যালু 11। আউটপুট কিন্তু 10.0 সিলিং এরই আউটপুট। কেন? কারণ 10 এর পয়েন্টের পরে কেবলমাত্র 0 আছে, তাই 10.0ই আউটপুট। তাহলে ইকুয়াল পার্টটাও বোঝা গেল। আর্গুমেন্ট হিসাবে একটাই ফ্র্যাকশনাল নিউমেরিক ভ্যালু নেবে, স্বাভাবিকভাবেই এটা ডাবল হবে। আর রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপও ডাবল। দেখো মজার জিনিস হলো একটা ইন্টিজার রিটার্ন হবে, কিন্তু পেছনে তো 0.0 থাকবে, তাই স্বাভাবিকভাবেই এটা ডাবল। চিন্তা নেই, অনেক কটা এক্সাম্পল দিয়ে খুব সহজ। ফার্স্ট এক্সাম্পল, আর্গুমেন্ট 10.27, সিলিং 11.0, ফ্লোর 10.0, তাহলে math.sil আনসার 11.0। Example 2, argument 523.91, ceiling naturally 524.0 আর floor 523.0, তাহলে math.sil 524.0। Example 3, argument 1.401, ceiling naturally 2.0, floor 1.0, output 2.0।
আর্গুমেন্টটা নেগেটিভ হলে ব্যাপারটা উল্টে যায়, -10.27 এর সিলিং -10.0 এবং ফ্লোর -11.0, কারণ -10.0 হলো গ্রেটার নাম্বার আর -11.0 হলো স্মলার নাম্বার, তাহলে আউটপুটটা গ্রেটার নাম্বার, দ্যাট ইজ 10.0। ট্রিকি কোয়েশ্চেন, ইন্টিজার আর্গুমেন্ট হিসাবে পাস করানো হয়েছে, সিলিং আর ফ্লোর এখানে ম্যাটারই করবে না, যা আছে তাই আউটপুট ইন ফর্ম অফ ডাবল, দ্যাট ইজ 25.0। এরপর ম্যাথ ডট ফ্লোর, এসো ডেফিনেশনটা দেখে নি। ইট রিটার্নস দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু হুইচ ইজ আইদার লেস দ্যান অর ইকুয়াল টু দ্য আর্গুমেন্ট পাস্ট। এসো প্রথমে আইদার লেস দ্যানের পোর্শনটা বুঝে নি। দেখো তুমি 10.0175 আর্গুমেন্ট হিসাবে পাস করেছো, তো ফ্লোর হচ্ছে গিয়ে 10 আর সিলিং হচ্ছে গিয়ে 11, তো স্বাভাবিকভাবেই 10.015 এর ফ্লোর ভ্যালু কত হবে? 10.0। নিশ্চয়ই লেস দ্যানের পার্টটা বোঝা গেছে। এসো ইকুয়ালের পার্টটা বুঝে নি। দেখো 10.0 তুমি আর্গুমেন্ট হিসাবে পাস করেছো, ফ্লোর ভ্যালু 10, সিলিং ভ্যালু 11, ম্যাথ ডট ফ্লোরের আউটপুট কিন্তু ন্যাচারালি আসবে কত? 10.0। তাহলে ইকুয়ালের ভ্যালুটাও আশা করি বোঝা গেছে। আর্গুমেন্ট কি হবে? একটাই ফ্র্যাকশনাল নিউমেরিক ভ্যালু নেবে, দ্যাট ইজ ডাবল, আর রিটার্ন টাইপও ডাবল। এখানেও একই ব্যাপার, একটা ইন্টিজার রিটার্ন হবে কিন্তু পেছনে একটা 0.0 থাকাতে ব্যাপারটা ডাবল। চিন্তা নেই, অনেক কটা এক্সাম্পল দিয়ে খুব সহজে। এক্সাম্পল 1, আর্গুমেন্ট 10.27, সিলিং 11.0 আর ফ্লোর 10.0, তাহলে ম্যাথ ডট ফ্লোর 10.0। এক্সাম্পল 2, আর্গুমেন্ট 523.91, সিলিং 524.0, ফ্লোর 523.0, দ্যাট ইজ আউটপুট 523.0। নেগেটিভ আর্গুমেন্টের জন্য ব্যাপারটা উল্টো হয়, -10.27 এর সিলিং হলো -10.0 বিকজ এটা গ্রেটার ভ্যালু, আর ফ্লোর হলো -11.0 বিকজ এটা স্মলার ভ্যালু, তাহলে ম্যাথ ডট ফ্লোরের আউটপুট স্মলার ভ্যালু, দ্যাট ইজ -11.0। ইয়র্কার ছেড়ে গুগলি, ইনপুট হিসাবে 25, দ্যাট ইজ সিলিং আর ফ্লোর এখানে ম্যাটারই করবে না, আউটপুট 25.0। ম্যাথ ডট পাও, যেখানে পাও স্ট্যান্ডস ফর পাওয়ার। এসো ডেফিনেশনটা দেখে নি। ইট রিটার্নস ভ্যালু অফ দ্য ফার্স্ট আর্গুমেন্ট রেজ টু দ্য পাওয়ার অফ দ্য সেকেন্ড আর্গুমেন্ট। হ্যাঁ, ম্যাথামেটিক্সে ইন্ডিসেসের চ্যাপ্টারে যা পড়েছো একেবারে ঠিক তাই। সিনট্যাক্সটা দেখে নাও, ম্যাথ ডট পাও বি কমা পি, বি আর পি দুটো ভেরিয়েবল, যেখানে ফার্স্ট ভেরিয়েবলটা হলো বি মানে বেস আর সেকেন্ড ভেরিয়েবলটা পি মানে পাওয়ার। হ্যাঁ, আর ম্যাথ ডট পাও রিটার্ন করবে কি? বি টু দি পাওয়ার পি, মানে ফার্স্ট ভেরিয়েবলটার পাওয়ারে যাবে সেকেন্ড ভেরিয়েবলটা। দেখো আর্গুমেন্ট, দুটো নিউমেরিক আর্গুমেন্টস ম্যান্ডেটারি, যদি তুমি একটা আর্গুমেন্ট না দাও তাহলে কম্পাইল টাইম এরার দেবে, আর রিটার্ন টাইপ অবভিয়াসলি ডাবল। এক্সাম্পল, প্রথম আর্গুমেন্ট 10 ইন্টিজার, সেকেন্ড আর্গুমেন্ট 2 ইন্টিজার, 10 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 100, কিন্তু রেজাল্টটা 100.0 কারণ রিটার্ন টাইপ ডাবল। সেকেন্ড এক্সাম্পলের ফার্স্ট আর্গুমেন্ট 10.0, সেকেন্ড আর্গুমেন্ট 3.0, বোথ ডাবল ভ্যালুজ। তো দেখো 10 টু দি পাওয়ার 3 মানে তোমরা জানো 1000 হয়, ডিউ টু ডাবল ভ্যালু এখানে আনসারটা কত এসছে? 1000.0। ফার্স্ট আর্গুমেন্ট 2.0f, সেকেন্ড আর্গুমেন্ট 4.0f, দ্যাট ইজ দুটোই ফ্লোট ভ্যালু পাস করানো হয়েছে। তো দেখো 2 টু দি পাওয়ার 4 মানে তোমরা জানো 16, এবার রিটার্ন টাইপ যেহেতু ডাবল তাই 16.0 আনসার। ফোর্থ এক্সাম্পল, না এটা ইয়র্কার বা বাউন্সার কিছুই না, বড় জোর একটা ভালো আউটসুইঙ্গার, বাট ইন্টারন্যাশনাল লেভেলে, সরি আইসিএসিতে এমন কোয়েশ্চেন খুবই কমন। দেখো ফার্স্ট আর্গুমেন্ট 50, সেকেন্ড আর্গুমেন্ট -1, 50 টু দি পাওয়ার -1, ম্যাথামেটিক্সে এমন অঙ্ক প্রচুর করেছে ছোটবেলা থেকে, 1/50 টু দি পাওয়ার 1,
দ্যাট ইজ 1/50, আর 1/50 মানে কত? 0.02, সেটাই আনসার। ফিফথ এক্সাম্পলটা দেখো, খুব ইন্টারেস্টিং। দেখো, তিনবারই ফার্স্ট আর্গুমেন্টগুলো এক একটা ইন্টিজার পাস করানো হয়েছে, আর সেকেন্ড আর্গুমেন্টগুলো হাফ পাস করিয়েছো। তোমরা জানো যে সামথিং টু দি পাওয়ার হাফ অলওয়েজ ফার্স্ট ইন্টিজারটার বা ফার্স্ট আর্গুমেন্টটার স্কোয়ার রুট হয়ে থাকে। তো 100-এর স্কোয়ার রুট 10 হওয়ার কথা ছিল, 16-এর স্কোয়ার রুট 4 হওয়ার কথা ছিল, 36-এর স্কোয়ার রুট 6 হওয়ার কথা ছিল, কিন্তু তিনবারই এসছে 1.0। মেশিনটা খারাপ হয়ে গেছে নাকি, ভুলভাল আউটপুট দিচ্ছে? হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি তা না, রিজনটা দেখে নিয়ে এসো। দেখো, 1/2 সবসময় 0 আনসার দেয়। কেন? কারণ 1 একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, আর তোমরা জানো যে ডিভিশন অফ ইন্টিজার্স অলওয়েজ প্রডিউস অ্যান ইন্টিজার। তো তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 দেখতেই পাচ্ছ। তো প্রত্যেক ক্ষেত্রেই কি হচ্ছে, ডিউ টু রিটার্ন টাইপ ডাবল 1.0 আনসার আসছে। ফিফথ এক্সাম্পলটা দেখার পর মনে হয়েছিল যে ম্যাথ ডট পাও সামথিং কমা হাফ বুঝি লেখা যাবে না, লিখলে তো আনসার ঠিকঠাক আসছে না। না, লেখা যাবে। অ্যাকচুয়ালি কি করতে হবে না, অটোমেটিক টাইপ কনভার্সন বা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন যে কোনো একটা সাহায্য নিতে হবে। দেখো, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন মানে টাইপ কাস্টিং, তোমাকে এই কমার পরে ডাবল টাইপ কাস্ট করতে হবে, একটু বড় হয়ে যাবে সেটা। তার থেকে অটোমেটিক টাইপ কনভার্সন করে নাও, অনেক সোজা। 1 বা 2 যে কোনো একটাকে ডাবল করে দাও, মানে 0.0 লিখে দাও। দেখো, প্রথমটায় 1/2.0 করা হয়েছে, সেকেন্ডটাতে 1.0/2 করা হয়েছে। দেখো, প্রত্যেকটা ঠিকঠাক আনসার দিয়েছে। math.sqrt স্ট্যান্ডস ফর স্কোয়ার রুট। দেখো, এটা এমন একটা ফাংশন যেটা তুমি একটা পজিটিভ নাম্বার আর্গুমেন্ট হিসাবে পাঠালে তার কারেক্টলি রাউন্ডেড স্কোয়ার রুট বার করে দেবে। কারেক্টলি রাউন্ডেড স্কোয়ার রুট মানে কি? দেখো, রিটার্ন টাইপটা তো ডাবলের একটা বিশাল প্রিসিশন আছে 16 ডিজিট পয়েন্টের পরে। তো তাহলে কারেক্টলি রাউন্ডেড স্কোয়ার রুট তো বেরোবেই। বেশ, একটা নোট বিহাইন্ড লিখেছি। দেখো দেখো তোমরা অঙ্কতেই শিখেছো যে কোনো নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট সবসময় ইমাজিনারি হয়। তো তুমি যদি জাভাতে ম্যাথ ডট পাওয়ার মধ্যে একটা নেগেটিভ নাম্বার আর্গুমেন্ট হিসাবে পাস করো, তখন ন্যান রিটার্ন পাবে। ন্যান মানে কি? নট আ নাম্বার। হ্যাঁ, আর্গুমেন্ট হিসাবে এটা একটা সিঙ্গল নিউমেরিক ভ্যালুই নেয়, আর রিটার্ন টাইপ তো আগেই বললাম যে ডাবল। আর্গুমেন্ট হিসাবে তুমি একটা ইন্টিজার পাঠিয়েছো, এখন 100-এর স্কোয়ার রুট তো 10ই হয়। এবার ডিউ টু রিটার্ন টাইপ ডাবল আউটপুটটা 10.0। সেকেন্ড এক্সাম্পল, আর্গুমেন্ট একটা ডাবল ভ্যালু 64.0। এখন 64-এর স্কোয়ার রুট তো 8 হয়, ডিউ টু ডাবল রিটার্ন টাইপ আনসারটা 8.0। থার্ড এক্সাম্পলে একটা ফ্লোট ভ্যালু পাস করানো হয়েছে আর্গুমেন্ট হিসাবে 2.25f। দেখো, 2.25 স্কোয়ার রুট করলে 1.5ই আসে, আউটপুটটা ডাবলে 1.5। লাস্ট এক্সাম্পল, নেগেটিভ আর্গুমেন্ট পাস করানো হয়েছে। নেগেটিভ আর্গুমেন্টে স্কোয়ার রুট তো ইমাজিনারি নাম্বার হয় জানোই, তাই দেখো নট আ নাম্বার, দ্যাট ইজ ন্যান আউটপুট এসছে। ম্যাথ লাইব্রেরি ফাংশনস ইন জাভার পার্ট 1 ই লার্নিং সেশন আজ এখানেই শেষ হচ্ছে। যে কটা ফাংশন আজ শিখলে সেগুলো সম্পর্কে বা তাদের যে কোনো এক্সাম্পল নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে জানাও। আমরা তো খুব রেসপন্সিভ, খুব তাড়াতাড়ি উত্তর দেব। আর হ্যাঁ, আইসিএসই জাভার যে কোনো টপিক খুব সহজে প্রচুর এক্সাম্পল দিয়ে শিখতে লেটস কম্পিউট সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। থ্যাংক ইউ।